সামনে বসেছিলাম দুটোর দিকে, তাই না? পিছনে বসেছিলাম, সামনে বসেছিলাম না যাই না, আর পিছনে দাঁড়িয়েছিলাম সদস্য হিসেবে বা মেম্বার হিসেবে। তো ডিএক্সএন এর সামনের সাইডে যে ডায়মন্ডের জন্য আমি জানতাম না, ঠিক না? তো নিজের কাছে একটা খারাপ লাগছে যে ডায়মন্ড পেতে পারলাম না, আজকে বলতে পারলাম না, তবে ডায়মন্ড হয়েই সামনে বলবো। তো ডায়মন্ড হয়েছে কিনা? ডায়মন্ড হওয়ার পর এইখানে কথা বলার সুযোগ পাইছি। আমি কিন্তু কোনো জুম মিটিংয়ে গ্রুপ করেছিলাম না ডায়মন্ড হওয়ার আগে। তো কেন হতে পারি নাই বা কেন ছিলাম না, এটা বলছে যে 14-15 ঘন্টা জব করতাম। তো 14-15 ঘন্টা জবের পাশাপাশি একটু সময় দিয়ে ডিএক্সএন থেকে ডায়মন্ড হয়েছিল। তো অসংখ্য ধন্যবাদ সকল লিডারদেরকে, আমার সাথে যারা করে দেখছেন, অনেক সাপোর্ট করছে। ওনাদের সাপোর্টে আমার টিম হয়েছে, আর টিমের মাধ্যমে আমি ডায়মন্ড হয়েছি। তো সকল আপনি বিজনেস পার্টনারদেরকে এবং লিডারদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের অক্লান্ত পরিশ্রমে, লিডারদের সহযোগিতা আমি এই পজিশনে আলহামদুলিল্লাহ। তো একটা জিনিস আমার পাশে দেখেন, সিনিয়র স্টার ডায়মন্ড, তার মানে 2জন ডায়মন্ড থাকা লাগে। আমি ডায়মন্ড হয়েছিলাম স্টার তৈরি করা, আর সিনিয়র স্টার ডায়মন্ড হয়েছি 2জন ডায়মন্ড তৈরি করে। আগে আপনাকে ডায়মন্ড হতে হয় স্টার তৈরি করে, তারপর যদি স্টার তৈরি করার পর আপনি যদি লিডারশিপ তৈরি করতে পারেন, তাহলে আপনি পজিশন দ্রুত আসবে। তো আমি একটা মেসেজ দেব যে আপনারা বিজনেস করতে আসছেন মানে কি ক্যালকুলেশন, বিজনেস মানে হলো হিসাব নিকাশ। তো আমি আমার লাইফে একটা ঘটনা বলি 2 মিনিটে। আমি যখন সায়েন্স স্টুডেন্ট ছিলাম, সার্টিফিকেট ছিল মোটামুটি হাই লেভেলের, কারণ এসএসসি তে সায়েন্স মানে কি খুব ডিফিকাল্ট। তো আমি ক্লাস 5 দিকে যেটা চেঞ্জ করে কমার্সে গেছিলাম। তো আমার এক বন্ধু, সে ছিল গ্রুপ নাম্বার 2, আমি খারাপ ছাত্র ছিলাম, যদি সে আমাকে বলছে যে তুই যে কমার্সে আসছস, তুই কি পারবি? তো আমি চ্যালেঞ্জ নিলাম যে আমি অ্যাকাউন্টিং, যেহেতু তোদের হার্ড, অ্যাকাউন্টিং এ ক্লাস নিব। সম্ভব? তো পরীক্ষা শেষে ওই বন্ধু আমাকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, সেই বন্ধু পাইছে এ গ্রেড, আমি পাইছি এ প্লাস অ্যাকাউন্টিং। সেজন্য কমিটমেন্ট এবং নিজের সাথে চ্যালেঞ্জ। ডিএক্সএন সিস্টেমে আমি এখানে বলছিলাম যে আমি ডায়মন্ড হয়েছি, আলহামদুলিল্লাহ ডায়মন্ড তৈরি করেছি। এই বছরই স্বপ্ন আরো 2-3টা পজিশনে যাই না, হবে কিনা এটা আল্লাহ তাআলার ইচ্ছা, কিন্তু আমার সর্বোচ্চ চেষ্টা। হয়তো অল্প দ্রুত, হয়তো আরেকটা পজিশন আসতে পারে, হয়তো 2টা আসতে পারে। তো বলছি বললাম চ্যালেঞ্জ নিজের সাথে। আপনারা জানেন ডিএক্সএন সিস্টেমে বাৎসরিক একটা সফর আছে ডিএক্সএন সিস্টেমে বিভিন্ন দেশে। তো আমি যখন ডায়মন্ড হই জানুয়ারি 1 তারিখে হয়তো আপনারা মেসেজটা পাইছেন যে জাপানে যাও, তাই না? তো আমি কাজ করছিলাম জাপানের জন্য, স্বপ্ন যে বছরের শেষে কি রেজাল্ট নিব। তো তারই মাঝে এপ্রিলে ঘোষণা করে যে দুবাই জন্য। তো নিজের সাথে নিজে ক্যালকুলেশন করছি যে 22,500 ডিজিপি, 22,500 ডিজিপিটা কত দ্রুত নিতে পারবো। তার মানে আমার পিছনে একটা অলরেডি ডায়মন্ড আছে, ওই লাইন ছাড়া বাকি লাইন। আমার স্বপ্ন ছিল জাপান। কোথায়? জাপান। কিন্তু যাই না যেতে পারবো কিনা, স্বপ্ন এখনো আছে, যেহেতু আরো 3 মাস আছে। চ্যালেঞ্জের সাথে জাপান না যেতে কি প্রত্যেক মাসে লাখ টাকার মধ্যে ইনকাম। আমি ডায়মন্ড হওয়ার পর থেকে এই পর্যন্ত কোন মাসে বোনাস দেয় না, এবং ভালো একটা হ্যান্ডসাম নিছি, যে ইনকাম নিছি, যে ইনকামটা যেখানে জব করি তার দ্বিগুণ 3 গুণ। সর্বশেষ কথা যেটা, ওই যে চ্যালেঞ্জ, বন্ধুর সাথে যেরকম চ্যালেঞ্জে ক্লাস করেছি, ডিএক্সএন সিস্টেমে সকল লিডারদেরকে দেখে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আমি সামনে সাইডে বসবো, ডায়মন্ড হবো, ডায়মন্ড তৈরি করবো, লাস্ট পজিশন কারণ অ্যাম্বাসেডর। সো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আমার ডেস্টিনেশন কারণ অ্যাম্বাসেডর হওয়ার আগে যেন বেঁচে থাকি। ওদের থেকে চলে গেলে পারবো না, কিন্তু সিস্টেম সিস্টেম মানে কি গাছ লাগাইছি, ফল আসবে 10 বছর 20 বছর পর। তো রাস্তা তৈরি করে রাখছি, ইনশাআল্লাহ রেজাল্ট আসবে, এই বিশ্বাস আছে। বেঁচে থাকলে হয়তো আপনারা দেখবেন। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন।